আজকে কিন্তু সকাল সকাল এসে গিয়েছিলাম চন্দননগর ঘাটে। তো মানে স্ট্যান্ড ঘাট যেটাকে বলে আর কি। এই যে ব্যাগ ট্যাগ রেখে বসে পড়েছি। তো জগদ্ধাত্রী পুজোতে অনেক আশা করেছিলাম যে ঠাকুর দেখতে আসবো, বাট কিছু কারণে আসা হয়নি। তো আজকে এসেছি একটা বিশেষ কারণে, যদিও আমার কারণে না, প্রণবের কারণে। তো কারণটা আমি বলতে পারছি না, ওটা একান্তই পার্সোনাল। তো এই যে ঘাটের এই জায়গাটা ছিল অসাধারণ সুন্দর, আর এখানে না এই নিচটার দিকে একটা পার্কের মতো, মানে বসার জায়গা, পার্ক এগুলোও ছিল, মানে বাচ্চাদের তো ভালোভাবে সময় কেটে যাবে। আর এই জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। তো বসে বসে কিন্তু ভালোই সময় কাটছিল, কারণ এখানে আমাদেরকে প্রায় ওই 5 ঘন্টার উপর বসতে হবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7:30টায়, এখানে এসে গিয়েছি সকাল 8:30, ওই 9:45টার দিকে। তো এখনও প্রায় আমাদের অনেকক্ষণ বসতে হবে। তো ততক্ষণ এইগুলো দেখি আমরা টাইমটা কাটাবো। আর সবথেকে বড় কথা, এই জায়গাটাতে না অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে আসছিলো, তো সেইগুলো দেখে তো আমাদের আরও ভালো সময় কেটে যাচ্ছিলো এই সমস্ত করে। তারপর তো ভিডিও, রিলস এইসব তো আছেই। এই যে জায়গাটা, এইটা বলছিলাম খুব সুন্দর। তো ওখানেই আমরা বসেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর মনে হলো যে সেই সকালে বেরিয়েছি, একটু কফি খাওয়া যাক। তো কফিটা নিয়েছিলাম, বাট এই যে টুকু কফি, এটার দাম ছিল 20 টাকা। বাট খেতে একটুও ভালো ছিল না, বিশ্বাস করো। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে আমি আর শ্রেয়া একটু বেরিয়ে পড়েছিলাম, মানে সবটা ঘুরে দেখার জন্য। যেহেতু প্রণব আর চিরন্তনদা দুজনেই কাজে মানে গিয়েছে, ওদেরই কাজ ছিল বেসিক্যালি। তো আমি আর শ্রেয়া ছিলাম দুজনেই সঙ্গে। তো দুজনে ভালোভাবে চন্দননগরের ওই মানে আশেপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম। তারপরে একটু খাওয়ার জন্য বেরিয়েছিলাম, যে তো চলো অনেকক্ষণ তো বসে আছি, একটু কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে তো আমরা হঠাৎ যেতে যেতে দেখি, ও মা, এখানে এক দল বল নিয়ে এখানে সবাই বসে আছে। তো ভয়ে তো আমি আর শ্রেয়া পুরো ওফ। তারপরে ভাবলাম না, টুক করে ভিডিও করা যাক। মানে এত সুন্দরভাবে ওরাও সময় কাটাচ্ছিল যে মানে ওটাও দেখার মুহূর্ত ছিল। তো সেই জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। এমনিতেই হনুমান আমার খুবই ভালো লাগে, বেসিক্যালি ছোটো ছোটো বাচ্চা হনুমানগুলো তো আরোই ভালো লাগে, মনে হয় যেন আমি একটা নিয়ে পুষবো, এরকম একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। আর এইখানে একটা মানে লঞ্চ ছিল, যেটাতে খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো ছিল। তো পরে আমি জানলাম ওটাতে নাকি রেস্টুরেন্ট আছে, মানে ওখানে গিয়ে তুমি খেতে পারবে, ভাসমান রেস্টুরেন্ট আর কি। তো তারপরে এদিকটা পুরোটা ঘুরে আসার পরেও আমরা খাবারের দোকান পাইনি, যদিও সেটা আমাদের সামনেই ছিল, আমরা জানতাম না। তারপরে অনেকক্ষণ আমরা পার্কে বসেছিলাম, দিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি। তারপরে প্রণব, চিরন্তনদা ওরাও এসে যায়, তো ওদেরকে নিয়েও ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি। খুব সুন্দর ছিল জায়গাটা। এই ফার্স্ট টাইম আমি এসেছিলাম, বাট আমি পুরো প্রেমে পড়ে গেছি জায়গাটার। সম্ভবত সময় হলে আমি আবারও আসবো বলেছি প্রণবকে, বাট আমরা 4জনই আসবো ঘুরতে। হেব্বি লেগেছে আমার জায়গাটা, বিশ্বাস করো। আমরা যে এতক্ষণ বসেছিলাম একটুও বোর হইনি, বিশ্বাস করো। দুজনে অনেক গল্প করেছি, অনেক ছবি টবা তুলেছি। তো একটুও মনে হয়নি যে দূর বেকার লাগছে, ভালো লাগছে না, এরকম একটুও মনে হয়নি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।